বাইজিদ হাসান, খুলনা জেলার সর্বদক্ষিণ জেলা, খুলনা জেলা দক্ষিণ কয়রা সদর থানা শাখার সেক্রেটারি সাথী। আমি উপশাখা মজবুতকরণের সমস্যা এবং এর প্রতিকার নিয়ে সংক্ষিপ্ত আকারে আলোচনা করবো আর কি। সর্বপ্রথমে আমরা উপশাখায় দাওয়াতি সামগ্রীর অভাব, আমাদের 5ই আগস্টের পরে আমাদের জনশক্তি বেড়ে যাওয়ার কারণে এবং আমাদের উপশাখাও বৃদ্ধির কারণে আমাদের উপশাখাগুলোতে কর্মী সিলেবাস সহ ইসলামী সাহিত্য, ইসলামী বই এগুলোর খুবই অভাব এবং আমাদের কর্মীদেরকে বই না পড়িয়ে মান উন্নয়ন, এটা একটা বড় সমস্যা যেটা ময়দানে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে বলে আমি মনে করি। তো এটা থেকে আমাদের পরিত্রাণের জন্য যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে উপশাখায় আমাদের দাওয়াতি সামগ্রী বৃদ্ধি করতে হবে। স্টিকার কাজ সহ বিশেষ করে কর্মী সিলেবাস, সাথী সিলেবাস এগুলো যদি আমরা বৃদ্ধি করে আমাদের কর্মী সাথীদেরকে বই পড়িয়ে আমরা তাদেরকে কর্মী সাথী করতে পারি তাহলে আমরা ময়দানে ভালো আউটপুট পাবো বলে মনে করি। জি, তো দ্বিতীয় নম্বর হচ্ছে উপশাখা দায়িত্বশীলদের তাকওয়া এবং আনুগত্য আমানতদারিতার অভাব। তো আমরা এই জিনিসটা খুব ভালোভাবে দেখতে পাই যে উপশাখা দায়িত্বশীলদের তাকওয়া, আনুগত্য, আমানতদারিতার অভাব এটা থাকা স্বাভাবিক। তারা কর্মী এবং সাথী প্রার্থী হয় যারা উপশাখা দায়িত্বশীল হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে তাদেরকে নিয়ে বেশি বেশি শব্দদায়ী, তারপরে হচ্ছে তাকওয়া বৃদ্ধি পায় এমন প্রোগ্রামগুলো করতে হবে এবং তাদেরকে আনুগত্য বৃদ্ধির জন্য তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে হবে আর কি। দায়িত্বশীলদের সাথে যোগাযোগ আনতে গেলে এবং তাদের সাথে বেশি বেশি দায়িত্বশীল মানে যোগাযোগ করতে হবে। তারপর বেজ এরিয়াগুলো আমাদেরকে অবশ্যই মজবুত করতে হবে এবং উপশাখার মৌলিক প্রোগ্রামগুলো নিশ্চিতে সর্বাধিক মনোযোগ দিতে হবে। অর্থাৎ উপশাখার প্রোগ্রাম যাতে সর্বাধিক মৌলিক প্রোগ্রামগুলো নিশ্চিত হয় সে বিষয়ে আমাদের দায়িত্বশীলদেরকে খেয়াল রাখতে হবে। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।